আরেকটি কথা সে তার বাবাকে বারবার বলছিল যে সে বিড়াল ভালোবাসতো, বিড়াল পালতো, তার মায়ের অ্যালার্জি হওয়ার পর সে বিড়াল বাদ দিয়ে পাখি পালতো। সে আইসিইউতে বসে বারবার তার মা এবং বাবাকে বলছে পাখিগুলো যেন না মরে, পাখিগুলো যেন বেঁচে থাকে। একটি ফুলের মতো, শিশুর মতো অন্য একটি পাখি তার পাখির খোঁজ নিচ্ছিল। স্বজনদের ক্ষেত্রে আসলে বাবা যেটি বলছিলেন যে একজন বাবা বলছিলেন যে আমি এত 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 অসুস্থতা, এত রুগী দেখেছি জীবনে, কিন্তু এই পোড়া রুগী এবং পুরা পেশেন্ট এবং আমার শিশুর, আমার সন্তান নাভিদ নওয়াজের দেহের যে অবস্থা দেখছি তাকে আমি জড়িয়ে ধরতে পারছি না। আমি জ্বর হলে আমার বাচ্চাকে জড়িয়ে ধরেছিলাম, আমি অন্য যে কোনো অসুখ হলে, করোনা হয়েছে আমার সন্তান আমার কোলে ছিল, কিন্তু এটি এমন একটি পরিস্থিতি যে আমার সন্তানকে আমি ছুঁয়ে দেখতে পারছি না। সন্তান পানি খেতে চাচ্ছে, আমি তাকে পানি দিতে পারছি না। তখন আসলে সন্তানের যারা স্বজন তারা আসলে পানি খেতে পারে না। বিষয়টি এমন জায়গায় দাঁড়িয়েছে। আমি নাভিদ নওয়াজের গল্পটি এই জন্য বলছিলাম যে তার পরিবারের সাথে আমার দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টা আমি কথা বলেছি। সপ্তম শ্রেণীর নাভিদ নওয়াজ ইংলিশ ভাষারে পড়তেন মাইলস্টোনে। তার দেহের প্রায় 50 থেকে 52% পড়ে গেছে। সিএমএইচ থেকে সে এই বার্ন ইনস্টিটিউটে এসেছে। তার ছোট বোন নায়রা ওই স্কুলে পড়তেন, সে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। এই বোনটি মোবাইলে বাবাকে খবর দেন এবং নাভিদ যখন আগুন ধরেছে তখন আরও তার 3জন বন্ধুকে সহ বেরোতে চেষ্টা করে, তাদেরকে টেনে বের করতে গিয়ে ওর পোড়ার অংশটি বেশি হয়ে যায়। এই জন্য নাভিদের পোড়ার অংশ বেশি এবং সে বিশ্বাস করে যে সে যেহেতু বন্ধুদের বাঁচিয়েছে সে নিশ্চয়ই বেঁচে থাকবে। এটি তার বাবাকে বলছিল বারবার। আরেকটি কথা সে তার বাবাকে বারবার বলছিল যে সে বিড়াল ভালোবাসতো, বিড়াল পালতো, তার মায়ের অ্যালার্জি হওয়ার পর সে বিড়াল বাদ দিয়ে পাখি পালতো। সে আইসিইউতে বসে বারবার তার মা এবং বাবাকে বলছে পাখিগুলো যেন না মরে, পাখিগুলো যেন বেঁচে থাকে। একটি ফুলের মতো, শিশুর মতো অন্য একটি পাখি তার পাখির খোঁজ নিচ্ছিল। এই দৃশ্য, এই বর্ণনা দেওয়া আসলে কিছুটা কঠিন হয়ে দাঁড়ায় এবং সে তার বোনের কাছে বার্তা পাঠাচ্ছিল বারবার। বোন যেন সবসময় মারামারি করতো, বকা দিত, বলছে বোনকে বলো আমি তাকে কখনো আর বকা দিব না। এই স্বজনদের কিংবা রাইয়ানের বাবা মা অপেক্ষা করছে কখন ভেতর থেকে রাইয়ানের স্বজনদেরকে ডাক দিবে। এরকম আসলে আরও কয়েকটি স্বজন ওখানে বসে আছে যে অপেক্ষা করছে। প্রতি মুহূর্তে তারা দরজার দিকে তাকিয়ে থাকে, ওটির দরজা যেখানে তাদের ড্রেসিং চলছে, যেখানে তাদেরকে ভিতরে রাখা হয়েছে, কখন তার সন্তানের নাম ধরে ডাকবে, ডাকার পর আসলে কি তথ্য দিবে ডাক্তার। এবং প্রতিটি অভিভাবক আসলে ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে সন্তানের নিঃশ্বাস আছে তো। মনে হয় যেন শ্বাসটি থাকাই এখন বড় বিষয়।